ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের সময় থেকে ঢাকায় বসতি স্থাপন করেন বেশ কিছু ইহুদি। এছাড়াও রাজশাহীতেও ইহুদিদের বসবাস ছিল। বাংলাদেশে বসবাস করা বেশিরভাগ ইহুদি বাগদাদি এবং বেন ইসরায়েলি হিসেবে পরিচিত ছিলেন। 60-এর দশকের শুরুতে ঢাকা থেকে চলে যান প্রায় সবাই, তবে এখনও কিছু কিছু ইহুদি বাংলাদেশে বসবাস করছেন। বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িয়ে আছে ইহুদিরা। তাদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অ্যালেক্স অ্যারনসন। ভারতীয় সেনাবাহিনীর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করা জে.এফ.আর. জ্যাকব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বড় অবদান রাখেন। রাজশাহীতে জন্ম নেওয়া মার্চাই কোহেন কর্মরত ছিলেন পাকিস্তান টেলিভিশনের ঢাকার অফিসে। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ডিজাইনার আমেরিকান স্থপতিবিদ লুই আইকানের নাম সবার কাছে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাতের সময় অ্যারনসনকে গুপ্তচর হিসেবে সন্দেহ করে ব্রিটিশ উপনিবেশিক সরকার। ইহুদি হওয়া সত্ত্বেও তিনি জার্মানির গুপ্তচর ছিলেন বলে গৃহবন্দী করা হয়েছিল, যা শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ে তার কাজ ব্যাহত করে। তার বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মুক্তি দেওয়ার জন্য ব্রিটিশ সরকারকে অনুরোধ করেছিলেন। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের আবেদন প্রত্যাখ্যান করা হলে অ্যারনসনকে মুক্তি দেওয়ার জন্য বাংলার প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের সহায়তা নিয়েছিলেন। 1941 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরে অ্যারনসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। মুঘল আমলে বাংলায় মুসলিম ব্যবসার কারণে পশ্চিম পাকিস্তান ছিল ইউরোপীয় বণিকদের কাছে অন্যতম পছন্দের স্থান। 18 দশকের দিকে বাগদাদি ইহুদিদের বসবাস ছিল ঢাকাতেই, তবে সবচেয়ে বেশি ইহুদির বসবাস ছিল ভারতের পশ্চিমবঙ্গে। এই অঞ্চলে ব্রিটিশ শাসন শুরু হলে পশ্চিমবঙ্গে নিজেদের কমিউনিটি গড়ে তোলে তারা। ফলে ইহুদি সম্প্রদায়ের জন্য সিনাগগ, স্কুল এবং বিভিন্ন হাসপাতাল গড়ে তোলেন। জানা যায় 1947 সালের দিকে তৎকালীন পূর্ব পাকিস্তানে মাত্র 135 জন ইহুদির বসবাস ছিল। তবে 1960 সালের দিকে তৎকালীন পূর্ব পাকিস্তান ছেড়ে কলকাতায় পাড়ি জমায়। ইতিহাসবিদ জিয়াউদ্দিন তারিকের তথ্য মতে বাংলাদেশে 2টি ইহুদি পরিবার বসবাস করত, কিন্তু তাদের মধ্যে একটি পরিবার 1973 সালে এবং অন্যটি 1975 সালে ভারতে পাড়ি জমায়। তবে 2018 সালেও বাংলাদেশে অন্তত 4 জন ইহুদির বসবাস ছিল।